হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তুহিন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ বলবো শুকনো বান মারার মন্ত্র। এই শুকনো বান মারার জন্য আপনার প্রয়োজন একটা পাতিলেবু, 9টা সূঁচ। একটা মন্ত্র আপনাকে মুখস্থ করতে হবে। মন্ত্রটা আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো। এবার মন্ত্রটি যে কোনো দিন মুখস্থ করে নিতে পারেন। চলুন আগে মন্ত্রটি দেখে নেওয়া যাক। ওম নমো হন হন ধুনধুনায় সুকময় সুকান্তম গটগটায় হুম কটকটাং স্বাহা। আবারও বলছি মন্ত্রটা। ওম নমো হন হন ধুনধুনায় সুকময় সুকান্তম গটগটায় হুম কটকটাং স্বাহা। এই মন্ত্রটি যে কোনো দিন যে কোনো সময় আপনি মুখস্থ করে নিতে পারেন। কাজটি করার সময় অবশ্যই সামনে ধূপ দ্বীপ জ্বালিয়ে নিয়ে পবিত্র স্থানে বসে করবেন। কাজ করার আগে স্নান করে পরিষ্কার পোশাক পরে যে জায়গাতে কাজ করতে বসবেন সেখানে আতর ছিটিয়ে তারপর বসবেন। মন্ত্রটি মুখস্থ আপনি যে কোনো দিন করে নিতে পারেন। তারপরে কাজটির প্রয়োগ করবেন শুধুমাত্র শনিবার এবং মঙ্গলবার। মন্ত্রটি যেদিন মুখস্থ করবেন সেদিন একটানা এক জায়গায় বসে 309 বার পাঠ করতে হবে। এই 309 বার পাঠ করলে তবে এটি প্রয়োগের উপযোগী হবে। তারপর শনিবার বা মঙ্গলবার রাতে এরকম একটি পাতিলেবু নেবেন আর এরকম 9টা সূঁচ নেবেন। তারপর একবার মন্ত্র বলবেন যে ওম নমো হন হন ধুনায় সুকময় সুকান্তম গটগটায় হুম কটকটাং স্বাহা এরকম বলবেন। আর এই সূঁচ এই পাতিলেবুর গায়ে এইভাবে মিলিয়ে দেবেন। আবারও এরকম মন্ত্র বলবেন ওম নমো হন হন ধুনধুনায় সুকময় সুকান্তম গটগটায় হুম কটকট স্বাহা এরকম বলে আবারও সূঁচ পাতিলেবুর গায়ে বিধিয়ে দেবেন। এইভাবে আপনি মোট 9 বার মন্ত্র বলবেন আর 9টি সূঁচ পাতিলেবুর গায়ে আপনি বিধিয়ে দেবেন। তবে প্রতিবার বিধানোর আগে এই সূঁচ এখানে বিধানোর আগে মন্ত্র বলে একবার করে সূচের গায়ে এই একবার করে মন্ত্র বলবেন। এই সূচের গায়ে একটা করে ফু দেবেন। তারপর এরকম করে বিধিয়ে দেবেন। এইভাবে আপনি পরপর 9টা সূঁচ এই সমস্ত পাতিলেবুর গায়ে বিধিয়ে দেবেন। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে 9খানা সূঁচ পুরো পাতিলেবুটার গায়ে বিধাতে হবে। প্রতিবার মন্ত্র বলবেন, সূচের গায়ে ফু দেবেন, তারপর বিধাবেন। ঠিক এইভাবে পুরো পাতিলেবুর গায়ে 4 ধার দিয়েও দিতে পারেন। পুরো পাতিলেবুর গায়ে সূচ বিধাবেন। একবার মন্ত্র বলবেন, সূচের গায়ে ফু দেবেন, দিয়ে পাতিলেবুর গায়ে বিধাবেন। এইবার কি করতে হবে, এই পাতিলেবুটাকে নিয়ে কাজটি করলেন শনিবার অথবা মঙ্গলবার রাত্রিরে। পরের দিন যখন সকাল হবে সকালে গিয়ে এই পাতিলেবুকে নিয়ে একটা কবরস্থানে যাবেন। কবরস্থানে যে কবর আছে, নতুন কবর পেলে ভালো, যদি চিহ্নিত করতে পারে সেই কবরে মাঝ বরাবর মাটি খুঁড়ে রেখে এর উপরে মাটি চাপা দিয়ে দেবেন। কাজটি খুবই সহজ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেক সময় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা কর্মস্থানে অনেকে শত্রুতা করে থাকে, কোনো কারণেই আয় উন্নতি হতে দিচ্ছে না। আবার অনেক সময় আছে পরিবারের মধ্যেও এরকম কেউ কেউ শত্রু থেকেই যাচ্ছে, যারা পিছন থেকে ক্ষতি করছে। এগুলোর তো কোনো
প্রমাণ হয় না, সরাসরি গিয়ে তাদেরকে প্রমাণও দেখানো যায় না। যদি গোপনে কারোর ক্ষতি করতে চান, মানে কাউকে বান মারতে চান, আপনি জানেন সে আপনার শত্রু, কিন্তু অনেক কিছু বলেও তাকে কোনো উপকার হচ্ছে না, তাকে বলে, তাকে শাসিয়ে, তাকে বুঝিয়ে কোনো উপকার পাচ্ছেন না, সে ক্ষতি করেই চলেছে, সেই সমস্ত ক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারেন, যে গোপনে শত্রুকে দমন করার জন্য বা তাকে শাস্তি দেওয়ার জন্য এই বান আপনি মারতে পারেন। সে চিরতরে আপনার জীবন থেকে সরে যাবে, কোনো প্রকারভাবে আপনার ক্ষতি করতে পারবে না, বা চেষ্টা করলেও উল্টে তার ক্ষতি হবে। তবে এই কাজ করার পূর্বে বাবার অনুমতি নিয়ে করবেন। অনুমতির জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর যদি সরাসরি বাবার থেকে কাজ করিয়ে নিতে চান, তাহলে বাবা কোন দিন কোন চেম্বারে বসছেন সেটি জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। আসার আগে অবশ্যই ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে তারপর আসবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।